মিথ্যার রাজনীতি যদি শিখতে হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখতে হবে। কথাটা কেন বললাম একটু মনে করে দেখুন যে 1 মাস আগে বিহারের উপমুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে বিহারে রাস্তাঘাটে বা প্রকাশ্যে মানুষের সামনে বা বাজারঘাটে মাংস বিক্রি করা যাবে না। তিনি বলেছিলেন যে মাংস বিক্রি করার জন্য লাইসেন্স লাগবে, এছাড়াও মাংস বিক্রি করার জন্য আলাদা একটা জায়গা ঠিক করা হবে, সেখানেই বিহারের মানুষেরা মাংস বিক্রি করবে, ব্যবসায়ীরা মাংস বিক্রি করবে। এখন সেটা নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূলের অন্যান্য নেতা নেত্রী সাংসদরা বিধায়করা তারা যে মিথ্যার রাজনীতি শুরু করেছিল, মানে আমাদের পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের নাকি মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু মজার বিষয় দেখুন যে কালকে শনিবারে কলকাতা ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিল এবং সেই সভাতে মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতে মাংস মাছ নিরামিষ সব কিছু কিন্তু খাওয়ানো হয়েছে। তো একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখুন। নরেন্দ্র মোদী ব্রিগেডে বিজেপির কর্মীরা গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করছে, মোৎসব হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মাছ মাংস বিরিয়ানি, মাছ মাংস বিরিয়ানি। তো দেবাংশু ভট্টাচার্য বলল যে কালকে মানে শনিবারে প্রধানমন্ত্রী সভাতে ব্রিগেডে মাছ মাংস বিরিয়ানি এগুলো নাকি খাওয়া হচ্ছে এবং রান্না হচ্ছে কিসে, গ্যাসে। তো কথা হচ্ছে যে তাহলে ব্যাপারটা বুঝুন যে এই তৃণমূলের লোকেরা, এই তৃণমূলের বিধায়করা, নেতারা নেত্রীরা, এই দেবাংশু ভট্টাচার্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিজেপি নাকি ক্ষমতায় আসলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, কিন্তু দেখুন সেই বিজেপি সভাতে মাছ মাংস নিরামিষ সব কিছু কিন্তু খাওয়ানো হচ্ছে। তো এখন কথা হচ্ছে যেখানে যে মেন আরেকটা বিষয় যেটা বললো দেবাংশু ভট্টাচার্য যে গ্যাসের কথা, তো আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে সকালেই ভারতের শিবালিক জাহাজ 1.5 লক্ষ টন এলপিজি নিয়ে মুম্বাই পৌঁছেছে। মানে ব্যাপারটা বুঝুন যে এই যে কিছুদিন আগে 2-1 দিন হয়তো বন্ধ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না, সেই ধর্নায় হাঁড়ি কড়াই গ্লাস ঘটি বাটি নিয়ে তৃণমূলের একটা নক্ষত্র, মানে তৃণমূলের নক্ষত্ররা সেগুলো বাজাচ্ছিল, মানে মনে হচ্ছিল পুরো ব্যাংক পার্টি। তো কথা হচ্ছে তারা প্রতিবাদ করছিল যে 7 টাকায় কেন গ্যাসের দাম বাড়লো, কেন গ্যাস পাওয়া যাচ্ছে না। মানে ব্যাপারটা আপনারা বুঝুন যে আন্তর্জাতিক সমস্যা, মানে এখানে বিশ্বযুদ্ধ লেগেছে, বিশ্বযুদ্ধ হচ্ছে, সেখানে তাদের কোনো টেনশন নেই। মানে আমাদের ভারতবর্ষ যে এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য, সেটা নিয়ে এদের কোনো ভাবনা চিন্তা নেই, সামান্যটুকু কৃতজ্ঞতা পর্যন্ত নেই। এরা নোংরা রাজনীতি করতে ব্যস্ত, মিথ্যার রাজনীতি করতে ব্যস্ত। হ্যাঁ আমরা সবাই জানি যে গ্যাস নিয়ে একটু সমস্যা হচ্ছিল, এই 2-1 দিন একটু সমস্যা হচ্ছিল, কিন্তু সেই সমস্যাটাও আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মিটিয়ে দিয়েছে। আজকে এই ভারতের শিবালিক জাহাজ মুম্বাইতে 1.5 লক্ষ টন এলপিজি নিয়ে পৌঁছেছে। আর এই গ্যাস আপনাদের হাতে পেতে হয়তো 2-4 দিন সময় লাগতে পারে, যেহেতু গ্যাসটা আজকেই পৌঁছেছে মুম্বাইতে। তো এই গ্যাস প্রতিটা রাজ্যে সাপ্লাই হতে একটু টাইম লাগবে, 2-4 দিন লাগবে। তো যাদের গ্যাসের সমস্যা হচ্ছে তাদেরকে বলবো যে আপনারা একটু এতদিন যখন কষ্ট করেছেন তাহলে আর 2 দিন কষ্ট করুন। তো এর মধ্যে মোটামুটি 2-4 দিনের মধ্যে আপনারা প্রত্যেকেই গ্যাস পেয়ে যাবেন। আর এই তৃণমূলের নেতানেত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা যে নোংরা রাজনীতি করছেন দয়া করে এগুলো বন্ধ করুন। হ্যাঁ, আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আমরা দেখেছি কিছু জায়গায় সমস্যা হচ্ছে, কিছু জায়গায় না, অনেকটা জায়গায় সমস্যা হচ্ছে। তো তারা কিন্তু এরকম নোংরা রাজনীতি শুরু করেনি যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে। তাই বলবো যে দয়া করে এই নোংরা রাজনীতি বন্ধ করুন এবং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর প্রতি একটু কৃতজ্ঞতা জানান। যেখানে ইরান থেকে হরমুজ প্রণালী দিয়ে অন্য কোনো জাহাজ আসলে সেটাকে মিসাইল অ্যাটাক করা হচ্ছে, কিন্তু আমাদের ভারতের জাহাজ, আমাদের ভারতের ফ্ল্যাগ যেই জাহাজে আছে সেই জাহাজকে ওরা কিচ্ছু করছে না, ওরা হরমুজ প্রণালী দিয়ে আসতে দিচ্ছে। তাই দয়া করে আমাদের ভারতের প্রধানমন্ত্রীর প্রতি একটু কৃতজ্ঞতা জানান।